প্রথমেই দেখেন আমার দুই বান্ধবীর কি অবস্থা, কি করুণ জীবন। আসসালামু আলাইকুম সবাইকে। চলেন আজকে আপনাদের সাথে নিয়ে যাব আমরা নদীর ওই পারে কাইকাটে হাটে। অনেক দিন ধরেই ভাবছিলাম হাটে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আজকে সময় বের করেছি। আজকের ওয়েদারটা না একটু অন্যরকম ছিল, অনেক বেশি বাতাস ছিল। আকাশটা দেখেন কত সুন্দর, অনেক মেঘ ছিল আকাশে, মনে হচ্ছিল যে কোনো সময় অনেক জোরে বৃষ্টি হবে। তো প্রকৃতিটা এখানে অনেক সুন্দর, এই কারণে আমার এখানে বারবার আসতে মন চায়। এই জায়গাগুলো আসলেই খুব সুন্দর, মানে এই যে হাটে ঢুকার পরে যেখানেই তাকাই সেখানেই শুধু বাঁশ, এখানে বাঁশ আর বাঁশ। এই কাইকাটে হাটকে কিন্তু বাঁশের রাজ্য বলা গেলে খারাপ হবে না, সব জায়গায় অনেক পরিমাণে বাঁশ আছে। যাই হোক, এখানে আমি একটু হাটটা ঘুরে দেখার আগেই অনেক জোরে বৃষ্টি নামছে। দেখেন আমার চশমাটা ভিজে গেছে, কানা মানুষ এমনি চশমা ভিজে গেলে কেমনটা লাগে, চশমাটা মুছতেও পারতেছি না। এইভাবেই বাকিটুক দেখলাম। এই যে আবার বাঁশ, এই যে এই মামা কি বিক্রি করতেছে, এই পানি, এগুলা কিন্তু খাই না আমি, বাহিরের কোনো জিনিস খাই না, না হয় নিতাম, গলা শুকায় আসছিলো এমনিও। তো এখানের প্রকৃতিটা ভালোই। আমি একটু দেরি করে গেছি তো একটু ভিড় ছিল, অনেক বেশি সকালে গেলে এত ভিড় থাকে না। এখানে অনেক রকমের ভ্যারাইটিসের শুটকি পাওয়া যায়, শুটকি লাভারদের জন্য ভালো, একটু হালকা পাইকারি দামে শুটকি নিতে পারবেন। এই দইটা দেখে লোভনীয় মনে হলো, আমার বাবুও দই খেতে খুব পছন্দ করে। তো দইটা ট্রাই করার পরে আমরা দইয়ের হাঁড়িটাও নিয়ে নিয়েছিলাম, আর মিষ্টি নিয়েছিলাম সেখান থেকে। ভাজা পোড়া খাওয়ার ইচ্ছা হয় না, ওই যে বাহিরের খাবার খাই না। তারপরে দুইটা পোটলা, এই যে আরেকটা পোটলা, এই দুই হাতে দুই পোটলা নিয়ে আমি আবার যাচ্ছি আর নিজেকে একটু সামলাই। এত বাতাস, বারবার বারবার আমার হিজাবটা না নষ্ট হয়ে যায়। একটু চশমা ঠিক করি, একটু হিজাব ঠিক করি, একটু চুড়ি ঠিক করি। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। হ্যাঁ, যদি আমাকে উৎসাহিত না করেন আমি কিন্তু আর ব্লগ বানাবো না। আপনাদের কমেন্ট আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ হাফিজ।